যখন আমরা বিদ্যুৎ চমকানো দেখব তার 30 সেকেন্ড আমরা কাউন্ট করব। 30 সেকেন্ডের ভেতরে যদি আমি শব্দটা শুনতে পাই তাহলে বুঝবো যে সেই যেটা থেকে বজ্রপাত হতে পারে যেই মেঘ থেকে সেটা আমার দিকে আসছে। যে আমি 30 সেকেন্ডের ভেতরে আমি শুনতে পেয়েছি আমার দিকে আসছে, তখন আমাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে? সেটা হচ্ছে যে কোনো বড় গাছের নিচে অথবা কোনো বৈদ্যুতিক খুঁটি এই সকলের নিচে থাকা যাবে না। শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে যাতে আমার ল্যান্ড সারফেস যেটা থাকে সেইটা যেন বেশ ম্যাক্সিমাম না হয়, যত মিনিমাইজ করা যায় শুধু বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে আমাকে বসে পড়তে হবে। যদি সারফেস এরিয়া বেশি হয় তাহলে আপনার বিদ্যুৎটা আপনি খুব সহজেই আপনার সেটাকে আর্থিং হয়ে যাবে, যার কারণে আমি ক্ষতিগ্রস্ত হবে। আর যদি 30 সেকেন্ডের পরে আমি শব্দটা বিদ্যুৎ চমকানো দেখে যদি আমি 30 সেকেন্ড পরে শুনতে পাই তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, যে মেঘ থেকে বজ্রপাত হতে পারে। ইন জেনারেলি যদি আমি দেখি যে এই ধরনের মেঘ সৃষ্টি হয়েছে, তারপরে আমি যে নিয়মটার কথা বললাম সেগুলো দেখে আমি যথাসম্ভব আমাকে ঘরের ভেতরে বা নিরাপদ কোনো আশ্রয়, গাড়িতে থাকলে গাড়ির ভেতরে, সেভাবে সে সকল জায়গায় আমাকে থাকতে হবে। আর তারপরে যদি বিদ্যুৎ চমকানো দেখার পরে আমি যদি দেখি 30 সেকেন্ড অধিক হয়ে গেছে, তার মানে এটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তখন আমি হয়তো বা আরও নিরাপদ স্থানে বা অন্য জায়গায় মানে চলাচল করতে পারি। শুধু এটা আমার ফর্মুলা না, এটা WMO কর্তৃক এটা ওয়ার্ল্ড ওয়াইডই এটা করা হয় বা এটা মানা হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখনকার যে অবস্থা, এখনকার যে ক্লাইমেটোলজি, তাতে যে বজ্রঝড়ের সময় এখন কিন্তু বজ্রপাতটা হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে বজ্রঝড়ের যে ধরনের বজ্রপাতের ক্ষেত্রে যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার সেই বিষয়গুলো আপনারা একটু অ্যালার্মিংভাবে যদি আপনাদের মাধ্যমে জনগণের কাছে যে সচেতনতার জন্য যেগুলো করা দরকার, করণীয়, সেগুলো করা খুবই জরুরি। বিশেষ করে যখন আপনার বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ চমকানোর 30 সেকেন্ড যদি আমরা একটু দেখি যে 30 সেকেন্ডের ভেতরে বিদ্যুৎ চমকানোটা আমি শুনতে পাচ্ছি কিনা। যদি সেটা শুনতে পাই তাহলে বুঝতে হবে যে সেটা আমার দিকেই আসবে। সেই যে আমরা যেটা বলি কালো মেঘ হয়ে আসে, বিশেষ করে আমরা সিভি ক্লাউড বলি, সেটা। আর যদি 30 সেকেন্ডের পরে আপনি যদি শুনতে পান শব্দ, তাহলে বুঝতে হবে যে সেটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। তো যখন দেখবেন যে 30 সেকেন্ডের ভেতরে আমি শব্দটা শুনতে পেলাম বিদ্যুৎ চমকানোর পরে, তাহলে আমাকে সতর্ক হতে হবে। যদি আমি বিশেষ করে ঘরের ভেতরে থাকতে হবে বা কোনো গাছের নিচে থাকা যাবে না বা কোনো বৈদ্যুতিক খুঁটির নিচে থাকা যাবে না। আর যথাসম্ভব এক আঙ্গুলের উপর ভর করে চুপ করে বসে থাকতে হবে। আসলে বজ্রপাতের ফ্রিকোয়েন্সি এখানে কয়েকটা ফ্যাক্টরস রয়েছে। একটা হচ্ছে যে আগে আপনারা দেখেন যে এখন যেভাবে মাল্টিমিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া রয়েছে বা সোশ্যাল মিডিয়া রয়েছে, সেই সময় আগে যখন হতো তখন কিন্তু এত পাবলিশড হতো না। এটা এক নম্বর ফ্যাক্টর। এখন পাবলিশড হচ্ছে, আমরা খুব দ্রুতই জেনে যাচ্ছি। তারপরে হচ্ছে যে বিভিন্নভাবে আমরা পরিবেশের উপরে নানাবিধ ক্ষয়ক্ষতি করেছি, যেমন পাহাড় কেটেছি, গাছপালা নিধন করা হয়েছে, এই কারণেও কিন্তু বজ্রপাত অনেকটা বেড়ে গেছে। তাছাড়াও ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার যে আমাদের যে ওজোন লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সকল বিষয়ে অনেকগুলো বিষয় রয়েছে যে কারণে বজ্রপাতে এখন বেশি প্রাণহানি ঘটছে। এবং এখন বেশি প্রাণহানি বা ক্যাজুয়ালিটিস ঘটছে শুধু মানুষই নয়, কৃষকরা ছাড়াও কিন্তু অন্যান্য পশু যেমন গবাদি পশুগুলোও কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। সে কারণে আমাদের সরকার কিন্তু এটাকে জাতীয় একটা দুর্যোগ হিসেবে ডিক্লেয়ার দিয়েছে।